আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং আমলে সালিহা করবে, আমি আল্লাহ আমার ওই সকল গোলামদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাদের জায়গা হবে জান্নাতে। ওই সকল বান্দারা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতে আজীবন তারা বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার মুমিন বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন। এই জান্নাতগুলো সকলের জান্নাত সমান হবে না। যার যেমন ঈমান, যার যেমন আমল, তার আমলের বিনিময় সে পরিমাণ জান্নাত পাবে। সবচেয়ে ছোট যে জান্নাতটি আল্লাহ দান করবেন, ওই জান্নাতের পরিধি, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ, 10 দুনিয়ার সমান একটা জান্নাত হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন, এটা সবচেয়ে ছোট জান্নাত, তাহলে সবচেয়ে বড় যে জান্নাত সেটা কত বড় হবে? এত জায়গা আল্লাহ কোথায় পাবেন? এরকম প্রশ্ন আপনার মনে আসতে পারে। যদি আপনার মনে এরকম প্রশ্ন আসে, তাহলে অ্যান্সারটা শুনে যান যে আল্লাহ চাইলে প্রত্যেকটি মানুষকে এর চেয়ে অনেক বড় বড় জান্নাত দিতে পারেন। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীটা সবচেয়ে বড় গ্রহ নয়, এর চেয়ে অনেক বড় বড় গ্রহ আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা যে গ্রহে বসবাস করছি, আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, পৃথিবী যদি সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, তো দেখতে এতটুকু লাগে কেন? এর কারণ হলো পৃথিবী এত ওপরে আছে, এত দূরে আছে, যে এত দূরে থাকার কারণে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যকে থালার মতো দেখা যায়। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, তাহলে কি সূর্য সবচেয়ে বড়? না, সূর্য সবচেয়ে বড় না। এই সূর্যের চেয়ে 400 গুণ বড় চাঁদ। এই সূর্যে যে আমরা দেখতে পাই, এই সূর্যের চেয়ে চাঁদ 400 গুণ বড়। এখন বলবেন যে হুজুর, যদি সূর্যের চেয়ে চাঁদ 400 গুণ বড় হয়ে থাকে, তো চাঁদ আর সূর্য দেখতে তো একই সমান। এর কারণ হলো যে চাঁদ এবং সূর্যের যে দূরত্ব, সূর্যের চেয়ে চাঁদ 400 গুণ ওপরে আছে, এই কারণে দেখতে একই সমান লাগে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় আমাদের সূর্য, আর সূর্যের চেয়ে 400 গুণ বড় চাঁদ। আমাদের থেকে, পৃথিবীর মাটি থেকে সূর্য 14,96,00,000 কিলোমিটার দূরে সূর্যের অবস্থান। 14,96,00,000 কিলোমিটার দূরে সূর্যের অবস্থান। সূর্য যখন ওঠে, ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাহলে চিন্তা করেন যে এই জমিন থেকে কত ওপরে আল্লাহ এই সূর্যের অবস্থানকে দিয়েছেন। আর আলোর গতি তো আমরা জানি যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিডে আলো চলতে পারে। তাহলে কি এই সূর্য, চাঁদ, এগুলোই কি আল্লাহ বানিয়েছেন সবচেয়ে বড়, না এর চেয়েও বড় করে আরও কিছু বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় করে সূর্য তৈরি করেছেন। সূর্যের চেয়ে 400 গুণ বড় করে চাঁদকে সৃষ্টি করেছেন। চাঁদের চেয়ে অনেক বড় বড় নক্ষত্র, তারকারাজি আল্লাহ আসমানে সাজিয়ে রেখেছেন। এই যে চাঁদ, সূর্য, এই সূর্যের চেয়ে, চাঁদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা তারকা বানিয়েছেন, যেই তারকার নাম বেটেলজিউস। এই বেটেলজিউস নামক তারকা
এই বেটেলজিউস নামক তারকা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। তাহলে চিন্তা করেন যে কত বড় একটি তারকা, কত বড়, যে সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়, আর বেটেলজিউস তারকা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে এটাই কি সবচেয়ে শেষ? না, আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে ৫০০ বিলিয়ন তারকা দিয়ে এই আমাদের গ্যালাক্সি সাজিয়েছেন। সব প্রথম আসমানের নিচে এরকম বড় বড় তারকারাজি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গ্যালাক্সি তৈরি করেছেন। এই যে এত বড় বড় গ্যালাক্সি তারকারাজি, এগুলো যখন ব্ল্যাক হোলের কাছে যায় তখন মুহূর্তের মধ্যে ওই ব্ল্যাক হোল এই তারকারাজি এই সূর্যগুলোকে গিলে খেয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্ল্যাক হোলটাকে আল্লাহ কত বড় করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এই ব্ল্যাক হোল সম্পর্কে আজ থেকে ১৪০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। পবিত্র কোরআনুল কারিমের ৫৬ নম্বর সূরা ওয়াকিআর ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলছেন, আমি শপথ করছি তারকারাজি আস্তচলের, তারকারাজি যেই জায়গাতে যে নিমিষেই হারিয়ে যায় ওই জায়গার আল্লাহ শপথ করেছেন। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছেন। ব্ল্যাক হোল সম্পর্কে তারা স্বীকৃতি দিয়েছেন, কিন্তু আজ থেকে ১৪০০ বছর পূর্বে আল্লাহ কোরআনে এই ব্ল্যাক হোলের তথ্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বর্ণনাগুলো শুনলাম, এগুলো কিন্তু সব প্রথম আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ৭টা আসমান বানিয়েছেন। নবীজি বলছেন যে প্রথম আসমান, এই জমিন থেকে আসমানের দূরত্ব ৫০০ কিলোমিটারের রাস্তা, ৫০০ কিলোমিটার রাস্তা। নবীজি বলছেন এই জমিন থেকে আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীজি কিন্তু বলেন নাই যে কোন যানবাহনে আপনি ৫০০ বছর যাবেন। সাইকেলে যাবেন, মোটরসাইকেলে যাবেন, বাসে যাবেন, বিমানে যাবেন, না রকেটে যাবেন, কিসে গেলে আপনি ৫০০ বছর গেলে প্রথম আসমান পাবেন। এখান থেকে বোঝা যায় এই পৃথিবীর বুকে যত দ্রুতগামী যানবাহন আবিষ্কার হবে, সেইটা দিয়ে এই জমিন থেকে যদি আসমানে যান ৫০০ বছর চলার পরে আপনি প্রথম আসমান পাবেন। তাহলে কি প্রথম আসমানই সবচেয়ে বড়? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আসমানের নিচে প্রথম আসমানটা এমনভাবে পড়ে আছে, সাহারা মরুভূমির মধ্যে হাতের আংটি যদি পড়ে যায়, সাহারা মরুভূমির তুলনায় ওই আংটিটা যেইভাবে অস্তিত্বহীন হয়ে থাকবে, দ্বিতীয় আসমানের নিচে প্রথম আসমানটা এইভাবে পড়ে আছে। দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে ঠিক ওরকম, তৃতীয় আসমান চতুর্থ আসমানের কাছে ওরকম, এইভাবে ৭ তবক আসমান আল্লাহ তৈরি করেছেন। এই মাটি থেকে প্রথম আসমান ৫০০ বছরের রাস্তা, এরপরে প্রথম আসমানের পুরটা আবার ৫০০ বছরের, এরপরে আবার ৫০০ বছরের গ্যাপ, এরপরে আবার দ্বিতীয় আসমান ৫০০ বছরের পুর, এরপরে আবার দ্বিতীয় আসমানের ওপরে তৃতীয় আসমানের গ্যাপ, এরপরে তৃতীয় আসমানের আবার ৫০০ বছরের পুর। এইভাবে ৭ তবক আসমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে এই ৭ তবক আসমান তৈরি করেছেন। তাহলে যে আল্লাহ এইভাবে এত বড় বড় তারকারাজি নক্ষত্র তৈরি করতে পারেন, এত বড় বড় আসমান তৈরি করতে পারেন, ওই আল্লাহ কি পারেন না প্রত্যেকটি মানুষকে ১০ দুনিয়ার চেয়েও বড় করে জান্নাত দিতে? সুবহানাল্লাহ। আসলে আমাদের চিন্তা চেতনা সংকীর্ণ, আমাদের চিন্তাটাই ছোট। কেননা আমরা তো ছোট জায়গায় বাস করি। কত হয়তোবা ১৫০০, ২০০০, ২৫০০, ৩০০০ স্কোয়ার ফিটে আমরা বসবাস করি। ২ কাঠা ৩ কাঠা মাটির পরে আমাদের বাড়ি। এজন্য আমাদের চিন্তাটাও ছোট যে আল্লাহ কিভাবে এত বড় বড় জান্নাত দিবেন, আল্লাহ কিভাবে দিবেন আল্লাহই ভালো জানেন। এটা আমাদের ইয়াকিনের বিষয়, বিশ্বাসের বিষয়। আরেকটি কথা আমরা জানি যে আমরা যখন জান্নাতে যাব আমাদের বয়স বাড়বে না, আমরা যুবক থাকব। কেননা জান্নাতে যারা থাকবে তারা যদি বয়স্ক হয়, বৃদ্ধ হয়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে না। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসে বলেন, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তাদের লোম থাকবে না, তাদের গোঁফ থাকবে না, তাদের দাড়ি থাকবে না। প্রতিটি জান্নাতি যুবক 30 থেকে 33 বছরের বয়সের মধ্যেই তারা হবে। এই বয়সের মধ্যে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের বয়স বাড়বেও না, তাদের বয়স কমবেও না। সুবহানাল্লাহ। 33 বছরের যুবক করে আল্লাহ জান্নাতে আমাদেরকে রাখবেন, কেননা জান্নাতের নাজ নিয়ামত ব্যবহারের জন্য যৌবনের প্রয়োজন। এখন প্রশ্ন করবেন যে হুজুর, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই পৃথিবীর বুকে আমাদের বয়স বাড়ে, কিন্তু জান্নাতে গেলে কেন বয়স বাড়বে না? কেন বাড়বে না? আসুন আমরা বিজ্ঞান দিয়ে এটা বোঝার চেষ্টা করি। দুইজন যমজ ভাই, দুইজনার বয়স 20 বছর। এখান থেকে একজন ভাইকে আপনি মহাকাশ যানে করে আলোর গতি সম্পূর্ণ কোনো যানে এই পৃথিবীর থেকে যদি বের করে দিতে পারেন, তাহলে ওই ভাইয়ের বয়স বাড়বে না। পৃথিবীতে যে ভাই থাকবে তার বয়সটা প্রতি বছর বাড়তে থাকবে, কিন্তু যে পৃথিবীর থেকে অন্য গ্রহে চলে যাবে তার বয়স বাড়বে না। কেন বাড়বে না? আলোর গতিতে যদি কোনো যান চলে আর ওই যানে যদি আপনি সওয়ার করেন, তাহলে আপনার বয়স বাড়বে না। আমাদের এই পৃথিবীও কিন্তু ঘূর্ণয়মান, প্রতি সেকেন্ডে ঘুরছে। প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে আমাদের পৃথিবী ঘুরছে। প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে আমাদের পৃথিবী ঘুরছে। বলবেন যে হুজুর কিভাবে, আমরা তো বুঝতে পারি না। আপনি বুঝবেন তখন যখন পৃথিবীর থেকে বের হয়ে বাইরে যাবেন, বাইরে থেকে পৃথিবীকে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। শুধু পৃথিবী না, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আসমানে তৈরি করেছেন সকল কিছু তার নিয়মের মধ্যে ঘূর্ণয়মান। আল্লাহ কোরআনে কথা বলেছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে রাখবেন, হয়তোবা যেই জান্নাতে রাখবেন সেই জান্নাতটা হয়তোবা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ঘুরবে। আলোর বেগ যেহেতু সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার যেতে পারে আলো। ওই জান্নাতটা যদি 3 লক্ষ কিলোমিটার বেগে ঘুরে, তাহলে আমরা এই দুনিয়ার বিজ্ঞান দিয়ে বুঝতে পারছি যে আমাদের বয়স বাড়বে না। সুবহানাল্লাহ।